হলি রেসিপি। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মাটির চুলায় অসাধারণভাবে আলু ঘাটি তৈরি। শুদ্ধ বাংলা ভাষায় যদি বলতে যাই, আমাদের গ্রাম অঞ্চলে আলু ঘাটি এটা এতটাই পছন্দ করে। অনেকে তো নতুন যখন আলু বাজারে নামে তখন অনেকে সবাই মিলে পিকনিক খায়, মানে এতটাই মজা, এতটাই পছন্দ করে আমাদের এখানের লোকজন। তাহলে চলুন সেই রেসিপিটা ট্রাই করা যাক। চুলাতে আমি একটা বড় পাতিল দিয়েছি, সেখানে আমি দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। চুলার জালটা কিন্তু আমি স্টার্ট করে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচানো। বেশ কয়েকটা আমি মোটা মোটা করে পেঁয়াজ কুচায় নিয়েছি। এবার একটু তেলের সঙ্গে ভেজে নেব। 2 মিনিটের মতো ভাজা হয়ে এলে আমি দিয়ে দিচ্ছি রসুন। রসুনটা আমি একটু থেতলা করে নিয়েছি। পাটাতে একটু থেতলা করে নিলেই দেখবেন খুব সুন্দরভাবে রসুনের স্মেলটা বের হয়ে আসে। এবার দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ। এটা আমি আস্তই রেখেছি, কারণ এটা ঘাটিটা যখন রান্না হবে এমনিতে এটা ভেঙে যাবে। চাইলে আপনারা মাঝখান থেকে একটু কেটে দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি শুকনা মরিচ, আমি মাঝখান থেকে কেটে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সাদা এলাচ, দিয়ে দিচ্ছি কালো এলাচ, দিয়ে দিচ্ছি দারুচিনি, দিয়ে দিচ্ছি তেজপাতা। এবার সবগুলো একসঙ্গে তেলেতে ভেজে নেব। আমি কিন্তু এটা কোনো পরিমাণ বলি নাই, কারণ আমি অনেক আলু ঘাটি তৈরি করতেছিলাম অনেক লোকের জন্য, সেই জন্য এটার মাপটা আমি বললাম না। আপনারা যদি অল্প তৈরি করেন তাহলে সেই মাপে আপনারা দিবেন। এবার দিয়ে দিচ্ছি জিরে। জিরেটাকে দিয়েও আমি আবারও ভেজে নিচ্ছি। আর আলু ঘাটি হচ্ছে বেশি যদি রান্না করেন সেটাতে কিন্তু বেশি টেস্ট আসে, অল্প করলে অতটা টেস্ট আসে না, অবশ্যই এটা মাথায় রাখবেন। বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিলাম। এবার আমরা দিয়ে দিব মাছ। মাছটাকে আমি খুব ভালোভাবে পরিষ্কার করে পানি ছেঁকে রেখেছিলাম। যে কোনো মাছ দিয়ে আপনারা এই ঘাটিটা তৈরি করতে পারবেন। রুই মাছ দিয়ে হলে একটু বেশি টেস্ট আসবে। এবার সবগুলো মশলা মাছের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে এলে এবার আমি দিয়ে দিচ্ছি পানি। 1/2 কাপের মতো আমি পানি দিয়ে দিলাম। এবার সবগুলো মশলা এখানে দেব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা, দিয়ে দিচ্ছি আদা বাটা। এগুলো বাটা দিলে টেস্টটা বেশি ভালো আসবে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লাল মরিচ গুঁড়ো। অবশ্যই শুকনা লাল মরিচ দিবেন, তাহলে কালারটা কিন্তু ভালো আসবে। শুধু কাঁচা মরিচ কিংবা শুকনা মরিচ আস্ত সেটা দিয়ে কিন্তু কালার আসবে না, শুকনা গুঁড়াটা দিলে কালার ভালো আসবে। এবার সবগুলো মশলার সঙ্গে মাছগুলোকে আমরা কষায় নেব, ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। কয়েক মিনিট পর আমি ঢাকনাটা খুললাম। মাছটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এখন একটু ছুলনি দিয়ে মাছটাকে ভেঙে ভেঙে দেব। আমাদের বাসার সবাই মাছ বেশি ভেঙে গেলে ওইটা খাইতে চায় না। আমরা ঠিক এরকম করি যে কিছু মাছ একেবারে ভেঙে ভেঙে ফেলাই, যে সারা ঘাটিতে ওটা ছড়ায় যাবে। আর কিছু মাছ আস্ত রাখি, যেন দেওয়ার সময় কাউকে পরিবেশন করার সময় একটা দুইটা আস্ত থাকে। আমরা ঠিক এরকমই পছন্দ করি। যাই হোক, মাছগুলো আমি ভেঙে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আলু। আলুটাকে আমরা প্রথমে সেদ্ধ করে হাত দিয়ে ম্যাশ করে তারপর আমরা পানি দিয়ে এভাবে রেখেছিলাম, সেটা আমরা দিয়ে দিচ্ছি। লক্ষ্য করলেই দেখতে পারবেন মিহি কিন্তু ম্যাশ করা হয়নি, এখানে একটু একটু আস্ত রয়েছে। ঠিক এইরকমই প্রয়োজন। একেবারে মিহি করলে ওই ঘাটি কিন্তু ভালো লাগবে না, একটু আস্তে আস্তে রাখবেন, তাহলে দেখবেন ওই ঘাটি খেতে বেশি টেস্ট লাগবে। এই তো দেওয়ার পর দেখতে পাচ্ছেন ঘাটির কালারটাই কিন্তু চেঞ্জ হয়ে এসেছে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর বলক উঠে এসেছে। এখন আমাদের খালি জাল করতে হবে। এটা এখন যত জাল করবেন এটা টেস্ট তত বাড়বে। এবার আমরা দিয়ে দিব পানি। পানিটা আপনারা বুঝে দিবেন, কারণ বেশি অনেকে পাতলা খায় আবার ঘন খায়, কিন্তু আমরা ঠিক মিডিয়াম রাখবো, একদম পাতলা আবার ঘন না। এই তো এটাকে এখন জাল করে নেব। দেখতেই পাচ্ছেন কিভাবে থকবগে বলক উঠেছে, দেখেই তো ভয় লাগতেছে। এইভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে আবার ঢাকনা দিচ্ছি, দিয়ে আবার নেড়ে চেড়ে আবার ঢাকনা দিচ্ছি। মাঝে মাঝে কিন্তু নেড়ে দিতে হবে, তাছাড়া কিন্তু নিচে আবার লেগে যাবে।
আমার ঘাটিটা কিন্তু প্রায় রেডি। এখন দিয়ে দিচ্ছি যে রাঁধুনি পাতা। এটা কিন্তু অবশ্যই দিতে হবে, এটা ছাড়া কিন্তু ঘাটি ইনকমপ্লিট হয়ে থাকবে। এই পাতা ছাড়া ঘাটি ভাবাই যায় না। অবশ্যই এটা দিবেন। এটা যদি না থাকে দয়া করে ঘাটি তৈরি করবেন না, আমার যদি সাজেশন চান। যাই হোক, এটা দেওয়ার পরে 5-6 মিনিট পর দেখবেন একটা অন্যরকম স্মেল চলে আসবে। এবার আমি দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো। এটা আমি ভেজে নিয়েছিলাম, সেই জিরা গুঁড়োটা দিয়ে দিলাম। আমার ঘাটিটা রেডি, দেখতেই পাচ্ছেন কালারটা কি সুন্দর এসেছে। আর এটা এখন গরম গরম ভাতের সঙ্গে যদি খান তাহলে বলবেন আমি কি খেলাম। আজকে আর কোনো রকম অন্য তরকারি প্রয়োজন হবে না, শুধু এটা দিয়ে আপনারা 1 প্লেট ভাত খেয়ে নিতে পারবেন। তাহলে এখানেই বিদায় নিচ্ছি। রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খুদা হাফেজ।